আসলে এটাকে আপনি কি মনে করেন যে শহরে যে জলবদ্ধতা সৃষ্টি হয় এখন প্রাণসায়ের যৌবন ফিরে আসছে, জোয়ার ভাটা হচ্ছে, তো কতটা এই মানে জলবদ্ধতা নিরসন হতে পারে এই খালকে কেন্দ্র করে? জলাবদ্ধতা নিরসন আসলে ওই অর্থ হবে না, কারণ কি যে এটা তো ইন্টারকানেকশন করতে হবে, মানে ওই পানিগুলো ওই এলাকার পানিগুলো তো খালে আনার ব্যবস্থা করতে হবে। কিন্তু আমরা তো ধরুন কোনো ড্রেনেজ ব্যবস্থা নাই, ড্রেনেজ নেটওয়ার্ক নাই, এই কারণে দেখা যাচ্ছে যে এলাকার পানি সেই এলাকায় থেকে যাচ্ছে। এর আগে তো বৃষ্টি আরো বেশি হতো, কিন্তু সেই বৃষ্টি বেশি হইলেও দিনের দিন পানি সরে যেত, সরে যাওয়ার ফলে বেতনা নদী সরে যেত, কিন্তু সেই ব্যবস্থাটা এখন নাই। বিশেষ করে মানুষ জায়গা জমি দখল করে যেসব জায়গায় পানি সরার জায়গা সেই সব জায়গাগুলোতে ঘর বাড়ি তৈরি করছে। পাশাপাশি যে কিছু ঘের ব্যবসায়ীরা তারা তাদের যে সরকারি যে খালগুলো যে পানি সরার জায়গাগুলো ছিল সেই জায়গাগুলো থেকে দখল করে তারা ঘের করার ফলে এখন সে পানি সরার জায়গা পাচ্ছে না। এই কারণে পানির এক জায়গায় স্থায়ী জলাবদ্ধতা তৈরি হচ্ছে, এতে করে মানুষের ভোগান্তি হচ্ছে। তো প্রশাসন কিংবা যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যে উদ্যোগটা নেওয়া জরুরি, সেটা হচ্ছে যে এই যে জায়গাগুলো দখল করে রাখছে কিংবা অবৈধ যারা দখলদার ঘের মালিক এদের এই জায়গাগুলো যে আমরা উচ্ছেদ করে যদি আমরা এই জায়গাগুলো করতে পারি এবং নদীর সাথে যে এদের সম্পর্ক করে দিতে পারি, কিংবা ওই এলাকার সরকারি কলেজ বোর্ডে যারা পানি দাঁড়াচ্ছে ওই পানিটা যদি আমরা প্রাণসায়ের খালের সাথে যুক্ত করে দিতে পারি, সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট পরে ওই পানিটা কিন্তু খালে চলে আসবে, কিন্তু সেটা হচ্ছে না। আরেকটা বিষয় যে এই প্রাণসায়ের খালটা হলো যে বড় বাজার দিকে চলে গেছে, কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী দেখলাম যে বিভিন্ন রক্ত কিংবা বিভিন্ন বর্জ্য পদার্থ এই যে খালে ফেলছে, যার কারণে এখানকার একটু দূষিত হচ্ছে। সেই বিষয়ে আপনি কি বলবেন? আসলে এই প্রাণসায়ের খালটা কোনো জিনিস আসলে হয় কি, এই আমার নিজের না মনে করলে সেই জিনিসটা কোনো টিকানো যায় না। আমরা আমরা বাংলাদেশে দেখছি আমরা সবকিছু মনে করি সরকারি সম্পদ, আরে ভাই সরকারি জিনিসটা মানে তো আমার জিনিস, এই জিনিসটা আমি মনে করি না। আমরা রক্তগুলো যখন ফেলবো এটা দূষিত হবে, এই পানিটা তো নদী হয়ে বিভিন্ন জায়গায় যাবে। এই পানিটা যদি আমরা যদি দূষিত না করতাম তাহলে এটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে এটাই পানিটা ব্যবহার করা যেত, সেটা না করে আমরা করছি। কিছু এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং কঠোর ব্যবস্থা যদি নেওয়া যায় তাহলে এই ধরনের যারা রয়েছে তারা এই কাজগুলো করতে পারে না।